আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এই দেখুন বন্ধুরা, একদম সকাল সকাল বাড়ির বাগান থেকে কত কুমড়ো শাক তুলেছি। আর একসঙ্গে অনেকটাই শাক কাটলাম। আসলে বাড়িতে কিছু রান্না করব, আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে অল্প অল্প করে দেব। ওই জন্য একসঙ্গে বেশি করে শাক কেটে নিয়েছি। আর এদিকে দেখুন আমার শাকগুলো কাটা হয়ে গেছে। সকালবেলা গরম ভাতের সঙ্গে কুমড়ো শাক ভাজা করব। আর শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে রসুন কুচি। শাকগুলো রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম। তার সঙ্গে কেটে রাখা আলু, হলুদ গুঁড়ো, লবণ আর অল্প একটু পানি দিলাম। এবার ঢাকা দিয়ে রান্না করব। এই যে কাঠের চুলা আছে, এই চুলাতেই আজ রান্না করব। তো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে একটু নাড়িয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ শাকটা সিদ্ধ করে নেব। শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এই যে সামান্য পানি আছে, পানিটা একদম শুকিয়ে নেব। আলু আর শাক ভালোভাবেই গলে গেছে। শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও দেখুন একদম শুকিয়ে গেছে। এবার শাকটা কড়া থেকে নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইতেই দিচ্ছি সর্ষের তেল। আর তেলটা ভালো করে গরম করে নেব। এবার দিলাম পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে রসুন কুচি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার শাক দিয়ে ভাজা মশলা দিলাম, জিরে, মরিচ আর ধনে। এবার মশলার সঙ্গে শাকটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অল্প একটু ভাজা ভাজা করে নেব শাকটা। শাক ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।